হাসর তক সোনা পড়েগা খাক কি ছায়া তলে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সাদা কাপড়ের মুড়ি বাঁধা যেখানে রেখে আসবে সেখানে বাতাস কোথায়, আলো কোথায় আছে? বাতাস বৈদ্যুতিক ব্যবস্থা থাকবে, তাহলে সেখানে বিছানা থাকবে, সেখানে ল্যাপ তোষক থাকবে। জাগনা है जाग लो अफलाक की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले। দুনিয়ার এই আনন্দের রঙ্গমঞ্চ, আনন্দ ভোগ করার জন্য কত আয়োজন, কত বিলাসিতা, কত দৌড়ঝাঁপ, কত পরিশ্রম, কত কষ্ট, কত কিছু। কিন্তু যেদিন রেখে আসবে সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যে শুয়ে থাকতে হবে তার জন্য কি ব্যবস্থা, সেটা কি একবার আমরা চিন্তা করি? আল্লাহু আকবার। আকলাবা সদেকে গিরা দেড়ে বেড়াতান মুরগে ইয়ারা দরবালায়ে মুহতারাম, মুরগে ইয়ারা দরবালায়ে মুহতারাম। উপদেশ গ্রহণ করা উচিত। মুর্দাটারে সবাই ছোটে ছোটে মাটি দিয়ে এলাম, একবারও চিন্তা করলাম না যে এই সময়টা আমার জন্য অপেক্ষমান। কি চিন্তা আছে? এই চিন্তা করি আমরা কেউ করলে কি আমরা এই কাজটা করতে পারি? বলতে চাইছিলাম কষ্ট, কবর তো অপরিসীম কষ্ট করতে হবে। বড় মাজারে মা গারিবা নাই চারাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সোজদ নাই সদায়ে বুলবুলে। বড় মাজারে মা গারিবা নাই চারাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সোজদ নাই সদায়ে বুলবুলে। সম্রাট, ভারতবর্ষের মুঘল সম্রাট আওরঙ্গজেবের এক কন্যা ছিল যার নাম ছিল জীবননেছা। মৃত্যুর আগে জীবননেছা এই শেরটা লিখে গেছে, আমি মরে গেলে আমার কবরের পাশে এই শেরটা ঝুলিয়ে দেওয়া ব্যবস্থা করি। বরমাজারে মা গারিবা নাই চেরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সোজদ নাই সদায়ে বুলবুলে। দুনিয়া থাকতে আমার কাছে কত লোক আসা যাওয়া করেছে, কত গল্প গুজব করেছে, কত কথাবার্তা করেছে, হাসি তামাশা করেছে, কত বিনোদন করেছে, কত রকমের কিস্সা কাহিনী বলেছে, কত আনন্দ উৎসব করেছে, আরাম আয়েশের ব্যবস্থা ছিল। আজ যখন আমি মাটির নিচে চলে আসলাম, আজকে আমি অসহায়, আজকে আমি প্রবাসী হয়ে গেলাম, যেখানে নেই কোনো আলোর ব্যবস্থা, নেই কোনো বাতাস, নেই কোনো পাখির কোলাহল, নেই কোনো মানুষের কথাবার্তা, নেই কোনো আওয়াজ। কেউ এখন আর কথাবার্তা বলে না। মুর্দার কবরের কাছে দিয়া জিন্দা হাঁটে গেলে তার জুতার আওয়াজটাও মুর্দা শুনতে পায়। এই হাদিস সহিহ হাদিসের মধ্যে আছে, ইয়াসমাউ কারআন আলিকুম, তোমাদের জুতার আওয়াজটাও শুনতে পায়। এজন্য কবরের কাছে দাঁড়াইয়া কিছু পড়তে হয়। বরমাজারে মা গারিবা নাই চেরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সোজদ নাই সদায়ে বুলবুলে। মানুষের কোনো কথাও নাই, আর সেখানে পাখির কোনো কোলাহল নাই, নীরব নিস্তব্ধ। কিন্তু মানুষ যখন হেঁটে যায়, মানুষের জুতার আওয়াজটা, মানুষের কথার আওয়াজটাও শুনতে পায়। ফলে কেউ যদি তার জন্য কিছু পাঠ করে, কবরের কাছে দিয়ে যাইতে একটা সালাম দিয়ে যাইতে হয়, কি আসসালামু বলেন না,
আসসালামু আলাইকুম ইয়া আহলাল লাগাজনি জগতে, এটা শিখতে চাইতো না। চান্দেখানি হিকমতে ইউনানিয়া, চান্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রা হাম বেখা। দর্শন, বিজ্ঞান, উপন্যাস, নাটক যা পড়া সব পড়তে আছে। সারাদিন পত্রিকা পড়বে কি পাগল হয়েছে? কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য, কোরআন শরীফ শিখবার জন্য কত চেষ্টা করা হয়েছে। কবরের পাশে দিয়ে হাঁটি যাইতে সালাম দিয়া যেতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। মনে হয় যেন কয়েকজনে জানে, আর জানেও না। আপনার সালামের জবাবটা আসে, আপনি আর আমি শুনতে পাই না। কিন্তু আপনি যা পড়েন মুর্দা সবই শুনতে পায়। আপনি যা পড়বেন তা মুর্দার কাছে পৌঁছে, আর পৌঁছার পরে মুর্দা শান্তি লাভ করে। এটা হাদিয়া হিসাবে পৌঁছে। সে হাদিয়া পাওয়ার পরে মুর্দাই বা জিন্দার জন্য দোয়া করে। মুর্দার দোয়া মুর্দার জন্য কাজে আসে না, জিন্দার জন্য কাজে আসে। দেখ, ওইদিকে যাচ্ছিলাম না, বলতে চাইছি কষ্ট পাচ্ছেন, কষ্ট কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে তো শেষ হয়ে যাবে মাহফিল, বাড়িতে চলে যাব। আর এরকম বাজারে কত সময়ে কাটাইলাম, কিন্তু একদিন যে আমার সময়টা পুড়িয়ে যাবে এই চিন্তাটা তো একবারও আমরা মাথায় আনি না। আনা দরকার, এই জন্যই তো আমি মানুষ, চিন্তা আসতে হবে। এই জন্য বললাম যুব সমাজকে দোয়া করে আমি যেন আল্লাহ পাক এই সমাজে ভালো মহৎ কাজগুলো তাদের দ্বারা করার তৌফিক দান করে। উৎসাহিত তাদের করতে হবে। আপনারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, তারা হয়তো অতটুকু চিন্তা করে উঠেন যে এত অ্যাকোমোডেশন প্রয়োজন হবে ভবিষ্যতের জন্য। সেই চিন্তা তারা করবে যদি আল্লাহ পাক তাদেরকে এরকম কাজ করার তৌফিক দেয়। আজকে একটু কষ্ট করতে হবে। এখানে আমি চরজুবলির কয়েকজনের সাথে দেখা হয়েছে। লাডুবাগে বাড়ির আমার ছোটবেলার লজিং মাস্টার, আমার লজিং বাড়িতে যে বাড়িতে ছিলাম লাডুবাগে বাড়ির মামলা শফিকেরও দেখলাম, আরো অনেকেই আছে চরজুবলি। আমানুল্লাহ তো অনেকেই আসছে, আমানুল্লাহ তো অভ্যাস আছে একটা। সুতরাং আসছে, হেতাগুরু সময় দিতে পারে না। তাই যারা কিছু করতে হইলে শুনতে হইলে যারা খাঁচরা নাই, আল্লাহ পাক এদেরকে কবুল করে না। হামাতুল্লাহ হারব্বি এজাহাদানি লামা আবদাই তুমা ইজজি ওয়া যুরফি ফামাল্লি বি খাতাফা আরদানহু ওয়া মাল্লি বি কবুল ওয়ালাউ বিহারফিন। এই আসা আর যাওয়ার বসার থেকে রব্বুল আলামিন যদি একটা কথা আমল করার জন্য কবুল করেন তাহলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারেন। বল সুবহানাল্লাহ। হামাতুল্লাহ রাব্বি এজাহাদানি লামা আবদাই তুমা ইজজি ওয়া যুরফি ফামাল্লি বি খাতাফা আরদানহু ওয়া মাল্লি বি কবুল ওয়ালাউ বিহারফিন। বলার মধ্যে ভুল থাকবে, শোনার মধ্যে ভুল থাকবে, কাজ করা আমল করার মধ্যে ভুল থাকবে। ভুল ত্রুটি বাদ যাইয়া যদি একটা হরফ কবুল হইয়া যায়, ভুল তো আল্লাহ মাফ করে দিবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আল্লাহ মাফ করে দাও, যা ভুল করেছি, যা গুনাহ করেছি, ভুল ভ্রান্তি যা হয়েছে সব মাফ করে দাও। আল্লাহ শিখাই দিয়েছেন, তো শিখাই দেন না, দরখাস্ত নিশ্চয় মঞ্জুর হইব। দুই কায়দা মতো বলা যায়, যিনি দরখাস্তটা কবুল করবেন তিনি দরখাস্ত তৈরি করে দিলেন, সেই দরখাস্ত অবশ্যই কি হবে? গ্রহণযোগ্য। আল্লাহর হাবিব বলেছেন রুফিয়ান উম্মতি খাতা ওয়ান নিসিয়ান, উম্মতের ভুল ভ্রান্তি সব মাফ করে দেওয়া হয়েছে। ইচ্ছা করে যেটা করবে তার উপরে পাকড়াও করা হবে। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, ধরবেন তো মনের থেকে যেটা আসতেছে ওটার উপর, ইচ্ছা করে যেটা হচ্ছে সেটার উপর।
এই জন্য ইচ্ছা করে আল্লাহর নাফরমানি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক সকলকে আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করবে, আমরা বলি আমিন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআন শরীফ, কোরআন শরীফ থেকে বলা হবে, এটা আমার কথা, কালাম আল্লাহ। যিনি তৈরি করেছেন, যিনি প্রতিপালন করছেন, যিনি খাওয়ার ব্যবস্থা করছেন, যিনি বাঁচিয়ে রাখছেন, সুখ দুঃখের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক যিনি, তিনি হলেন কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। স্বীকার করেন বিদায়ী তো এখানে আসছেন, নতুবা আসতেন না। এখন ওয়াজ মাহফিলে আর মসজিদে আসলে মনে থাকে, মসজিদ থেকে বাইরে হলে আর ওয়াজ মাহফিলে মনে থাকে না। এটা হলো মহাসংকট। আর কোরআন থেকে, কোরআনে মাজিদ জিসতে কোরআন আজ কালামে হক শনাস, জিসতে কোরআন আজ কালামে হক শনাস, রনমাই রব্বনা সামত বনাস, ওয়ামাল কোরআন মাখলুকুন তাআলা কালামুর রব্ব জিনসিম মিন মাকালি, হিচ কাসদার মুলকে উ আম্বাজ নাই, কাউলে উরা লাহন নাই, আওয়াজ নাই। কোরআনে মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজের মধ্যে সুরক্ষিত রয়েছে যে কোরআন, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো, তার থেকে সাহাবায়ে কেরাম, তার থেকে তাবেঈন, পরবর্তী এভাবে ধাপে ধাপে আস্তে 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 এক সময় আমাদের কাছে, আমার আপনার কাছে এই কোরআনটা পৌঁছতে আমার আপনার কারো বাপ দাদার এক ফোঁটা ঘামও ঝরে নাই, ধরছে নাকি? একটা কাঁটার ফোঁড়াও লাগে না। কিন্তু যিনি কোরআন নিয়ে আসছেন, যারা কোরআন আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, তাদের অবস্থা কি হয়েছে? কোরআন নিয়ে যখন এসেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানায়ে কাবার পাশে এসে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। পৃথিবীর মানুষ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্ত ছেড়ে দেয়নি। যখন ওহী নাজিল হলো এবং দাওয়াত করতে নির্দেশ দেওয়া হলো, ওয়ানজির আশিরাতাকা ওয়াল আকরাবিন, আপনি আপনার গোত্র এবং আত্মীয় স্বজন থেকে শুরু করুন দাওয়াতের কাজ। মক্কা নগরীতে তখন আজকের প্রচার মাধ্যম যেরকম আমাদের টেলিভিশন আছে, মাইক আছে, খবরের কাগজ আছে, মোবাইল আছে, এক প্রচার মাধ্যম এগুলো ছিল না তখনকার দিনে। যদি কোনো খবর দিতে হলো উঁচু পাহাড়ের উপর উঠে কাপড়টা মাথার উপরে ঘুরাইলে তখন এই গ্রামের মানুষ, পাড়ার মানুষ বা শহরের মানুষ বুঝতো যে লোকটা একটা জরুরি খবর দেবে। সবাই সেখানে সমাবেত হইতো, একাত্র হলে ওই বাহক যিনি কাপড় ঘুরালেন তিনি খবরটা দিয়ে দিতেন। এক সময় এই বাজারের মধ্যে বাঁশখালীর খেবা, হাতিয়ার খেবা, সন্দীপের খেবা কতক্ষণ যাইব, ডোলগা ফিরতো ঘুরি ঘুরি, টৈনগা ফিরতো, ফিরলে জিজ্ঞাই তো কিও কিছে কিছে কিছে, কোরআনের খেবা, কোরআনের খেবা, অমুক কানের খেবা, সিঙ্গালা মাঝি আইতো, আয় হইতে সিংহ অজ্ঞা হুমান শুরু করতো। আমরা হলে তো সিংহা চিনতে পার, সিংহ অজ্ঞা হুমান শুরু করতো, আয় সামনে খাড়াইতো, কি শিখিছে কয় যে অমুক কানের খেবা এত কোন ছাড়ি করে। হ্যাঁ, তখন এই ব্যবস্থা ছিল। আর আজকে তো ঘরে বসে যা হচ্ছে
খবর তো নিচ্ছে খবরের লোকে টবর যা হইতেছে সেটা পরের কথা। বলতে চাইছি যেটা সেটা ব্যবস্থা ছিল না, কাপড় ঘুরাইতো মাথার উপরে, লোকজন আসতে তখন খবরটা জানিয়ে দেওয়া হতো। কোরআন যখন নাজিল হলো, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ের উপর উঠে খানায়ে কাবার ডান পাশে সাফা পাহাড়, যেখানে হাজী সাহেবেরা দরমিয়ানে কোহে মারওয়া ওয়াসফা দৌড়নে লাগো, দরমিয়ানে कोहे मारवा वसफा दौड़ने लगो, इस्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे, इस्तिराबे हाजरा में दौड़ने को दे मुझे। बजूर बोलना आमीन। আল্লাহ সবারই তৌফিক দেয় সাফা মারওয়া সাই করার জন্য। গেলে আর বাকি দিন বাদ থাকবো নাকি? সাফা পাহাড় আর মারওয়া পাহাড়। সাফা পাহাড়ে উঠলেন, উঠে একটা কাপড় ঘুরালেন। কাপড় ঘুরানোর সাথে সাথে মক্কার সমস্ত মানুষগুলো লক্ষ্য করেছে যে লোকটা কাপড় ঘুরাচ্ছে এই লোকটা আর কেউ নয়, বিশ্বনন্দিত আল আমিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোরআনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত সবার কাছে এর চাইতে প্রিয়, শ্রদ্ধেয়, বিশ্বস্ত আর কোন মানুষ হতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। শাহিদি মাহবুব রব্বিল আলামিন, শাহিদি মাহবুব রব্বিল আলামিন, ফখর জুমলা আম্বিয়া ও মুরসালিন, ফখর জুমলা আম্বিয়া ও মুরসালিন, বেহতরিন अव्वलीन व आखिरीन, बेहतरीन अव्वलीन व आखिरीन, फख्र आदम हामिए दीन मतीन, फख्र आदम हामिए दीन मतीन। मुहम्मदुर रसूलुल्लाह समस्त पैगम्बरेर अहंकार आमार आपनार शरीर नाड़ा देय ना, समस्त पैगम्बरेर शरीर नाड़ा दिएছে যে মুহাম্মদের নাম শোনার সাথে সাথে। এই লোকটা আর কেউ নয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখন রাসূল হন নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে তো সবচেয়ে বিশ্বস্ত, নিশ্চয়ই একটা জরুরি খবর দেবে। যে আসতে পারছে নিজে আসছে, যে আসতে পারে নাই একজন বাহক পাঠাইছে, যাইয়া শুনো কি বলছে। মক্কার সমস্ত লোকগুলো সাফা পাহাড়ের সামনে এসে সবাই সমবেত হলো। সেই সমাবেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব রাসূলের পাহাড়ে উঠে যখন কাপড় গুড়ালেন, সকল আসে হাজির হলো। সবাই জিজ্ঞেস করলেন, মুহাম্মদ কি জন্য ডেকেছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মক্কার মানুষ, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল সশস্ত্র সেনাবাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমাদের বিশ্বাস হবে নি? সবাই বলল, হ্যাঁ অবশ্যই হবে, কারণ তোমার জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমার চাইতে বিশ্বস্ত পৃথিবীতে এখন আর কেউ নাই, তোমার মতো আমানতদার আর কেউ নেই। শাহিদে মাহবুব রব্বিল আলামিন, শাহিদে মাহবুব রব্বিল আলামিন। যেহেতু রব্বুল আলামিন যাকে প্রত্যয়ন করেছেন, সাক্ষ্য দিয়েছেন, তার চাইতে যার পক্ষে সাফাই সাক্ষী মহান রব্বুল আলামিন দিয়েছেন, তার চাইতে বিশ্বস্ত আর কেউ হতে পারে। তুমি ডাকছো, নিশ্চয় কথাটা সত্য হবে। তাহলে আরবের মানুষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত আর রিসালাতের জন্য মনোনয়ন করেছেন। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দরুদ শরীফ, রাসূলের নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব। মজলিসের মধ্যে যতবার আলোচনা হইব প্রথমবার পড়াটা কিন্তু ওয়াজিব, একবার পড়ে দেওয়া ওয়াজিব। এরপরে যতবার নাম আসবো ততবার পড়াটা কিন্তু মুস্তাহাব।
এই জন্য আলোচনার শুরুতে দরুদ শরীফ পড়ে দিতে হয়, যাতে করে কেউ গুনাহগার না হয়। যতজন শুনবে প্রথমবার পড়াটা হলো ওয়াজিব, আর মাঝখানে যতবার আসবে ততবার পড়াটা মুস্তাহাব। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি আমার নাম শুনে দরুদ শরীফ পাঠ করে নাই, মান যুকিরা ইনদাহু আলাম ইউসাল্লি আলাইয়া, যার নিকট আমার কথা আলোচনা হয়েছে আমার উপর দরুদ শরীফ পাঠ করে নাই, তার উপরে আল্লাহ লানত। নাউজুবিল্লাহ। আমরা অভিশপ্ত নিয়ে হইতাম। এই জন্য যে কোনো মজলিসে প্রথম দরুদ শরীফটা পড়াই দিলে সুবিধা হলো, পরে যতবার আলোচনা করবো কেউ না পড়লে গুনাহগার হবে না। কিন্তু পড়লে লাভ কি হবে? মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহর তার উপর 10টা রহমত নাযিল করবে। ওয়া কুতিবাত লাহু আশরু হাসানাত, তার আমলনামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, তার আমলনামা থেকে 10টা গুনাহ কাটিয়ে দেওয়া হবে। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য 10টা দরজা বুলন্দ করা। বলতেছিলাম ঘোষণা হলো তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আরবের সব লোক বুঝে গেছে আরবি, তো আরবির এত, আর কালেমাটাও তো আরবি। এই আরবি পছন্দ হয় নাকি? আর সবাই বলেন আরবি পছন্দ হয় নাকি? কিলে পছন্দ হয়? আন্দাজ্জা কইছে পছন্দ হয়, কারণ আয়ন আরবিতে কইয়ে এই জন্য হুজুর গো বেজারে যাব এলে আরবি পছন্দ হয় না। قال رسول الله صلى الله عليه وسلم, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর আদালতে যিনি হবেন ব্যারিস্টার, যার উসিলায় খাচ্ছি, যার উসিলায় বাঁচছি, যার উসিলায় দুনিয়াতে আসি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বলেন আহিব্বুল আরাবিয়্যা লিসালাস, আরবিকে ভালোবাসো 3 কারণে। আরবিকে ভালোবাসবে কয় কারণে? 3 কারণে। আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। কি জন্য? লিআন্নী আরাবিয়্যুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআন শরীফ আরবি। আর লিসানু আহলিল জান্নাতে আরাবিয়্যুন না ইংরেজিয়্যুন? কোনটা? সব ভাষা এই আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরেও অন্য কোনো ভাষা নাই, মাটির নিচেও অন্য কোনো ভাষা নাই, সব আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতে আরাবিয়্যুন, জান্নাতবাসীদের ভাষা হবে আরবি। এই যত লোক এখানে বসা আছে, যাদের জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, যদি তার নসিবে জান্নাত থাকে তো ভালো, জান্নাত না থাকলেও যার নসিবে জাহান্নাম আছে সেও কথা বলবে আরবিতে, মাটির নিচে, কিন্তু আরবি ছাড়া অন্য কোনো কথা নাই। এটারে হিংসা করার, ঘৃণা করার, বিদ্রুপ করার, এই ঠাট্টা মস্কারি করার কোনো সুযোগ নাই। ঠাট্টা মস্কারি করলে ইমান নিয়ে টানাটানি বাজু, খবরদার, সাবধান। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की व मदनी हाशिम मुत्तलिबी ने। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की व मदनी हाशिम मुत्तलिबी ने। হৃদয় আকৃষ্ট হবে মদিনায়ে মুনাওয়ারার দিকে, যেখানে শায়িত আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ গম্বুজের নিচে, গম্বুদে খাজরা দেখা দে রওজায়ে আকদাস মুঝে, গম্বুদে খাজরা দেখা দে রওজায়ে আকদাস মুঝে। दरमियान कब्र मिंबर गड़गड़ाने दे मुझे, दरमियान कब्र मिंबर गड़गड़ाने दे मुझे। जोरे बोलेना आमीन। আল্লাহ সবারে তৌফিক দাও, বলেন আমিন। সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনের আকর্ষণ সেদিকে থাকবে। বলতে চাইছিলাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা আরবিতে পড়েছেন, আরবের লোকেরা আরবি ভাষী তাৎক্ষণিক সাথে সাথে বুঝে গেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি তিনি আল্লাহর রাসূল হন, আবু জেহেলের নেতৃত্ব শেষ, আবু লাহাবের নেতৃত্ব শেষ, উতবা সাইবা রবিয়া সকলের নেতৃত্ব, একমাত্র আল্লাহর প্রভুত্ব, রাসূলের নেতৃত্ব, মুমিনের কর্তৃত্ব চলবে এই জমিনের মধ্যে। এটা সেদিনকে আর আরবেরা সবাই বুঝে গেছে। আর আমরা যারা এর বিরোধিতা করি, আমরা তাদেরই অনুসরণ করি যারা সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছে। এই বুঝার সাথে সাথে রাসূলের চাচা আবু লাহাব এক টুকরা প্রস্তর হাতে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীরের মধ্যে একটা মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, একটা ধুলাবালি বসাকে হারাম করে দিয়েছেন, ওই নূরের শরীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18,000 মাখলুককে বানানোর 50,000 বছর আগে যে জিসমটা নূরে মুজাসসামটা আল্লাহ কুদরতি হাতে তৈয়ার করলেন, তৈয়ার করে আরশে মুআল্লার ডান দিকে রাখিয়া দিলেন। সেই জিসমে মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে একটা মাছি মশা বসা পর্যন্ত হারাম ছিল, একটা মাছিও তার গায়ে বসতো, মশা। সেই শরীরের মাথাকে লক্ষ্য করে আবু লাহাব এক টুকরা প্রস্তর নিক্ষেপ করলো, মাথা ফেটে গেল, জর্জর করে রক্ত প্রবাহিত হতে আরম্ভ করলো, সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। আর আবু লাহাব বলল, এই জন্য তোর ধ্বংস হোক, এই জন্য নাকি তুই আমাদেরকে ডাকছিলি? আর কাজ ছিল না, এটার জন্য ডাকছিল? এই বলে পাথরটা নিক্ষেপ করলো। মানুষ তাকে নিয়ে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পৌঁছাই দিল। বিবি খাদিজা সেখানে আহত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করছেন, মাথায় পানি ঢালছেন। রাসূলের বড় চাচা আবু লাহাব, আরেক চাচার নাম হযরতে হামজা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে হরিণ শিকার করতে গেছেন, শিকারী আছে, আজকে রাইফেল গুলি দিয়া করে, সে সময় তীর দিয়ে শিকার করতে। বনে হরিণ শিকার করতে গেলেন, তীর উত্তোলন করেছেন, হরিণ সাথে দুটি বাচ্চা রয়েছে। হযরত হামজা হরিণকে লক্ষ্য করে তীর ছুঁড়বেন, এই সময়ে হরিণ ঘাড় ফিরিয়ে তাকালো, চিৎকার দিয়া বলল, হামজা খবরদার তীরটা নিক্ষেপ করো না, আগে একটা সংবাদ শুনে নাও। হরিণের মুখ থেকে, বন্য প্রাণীর মুখ থেকে মানুষের আওয়াজ শুনে হতভম্ব হয়ে হযরত হামজা থরথর করে কাঁপতে লাগলেন, হাত থেকে তীরটা পড়ে গেল। হযরত হামজা থমকে দাঁড়িয়ে আছেন। হরিণ বলে, হামজা তীর মারার দরকার নাই, তোমার সঙ্গে চলে যাব, অথবা তোমার জন্য তোমার শখ থাকলে অপেক্ষা করব। আগে তুমি খবর নিয়ে নাও, মক্কায়ে মুআজ্জামায় হাবিবে খুদা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার রক্ত কেন প্রবাহিত হলো? হযরতে হামজা সেখান থেকে দৌড়াতে আরম্ভ করলেন বাড়িতে। বিবি খাদিজার ঘরে যাইয়া দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় পানি ঢালা হচ্ছে রক্ত বন্ধ করার জন্য। বিবি খাদিজা চোখের পানি ছাড়ছেন আর রাসূলের মাথায় পানি ঢালছেন। হযরত হামজা যাইয়া পাশে বসে বুকে হাত দিয়া বলল, মুহাম্মদ তুমি আমাকে বলো, কে তোমার মাথায় পাথরের আঘাত করেছে? তার প্রতিশোধ নেওয়া, তার শিরোচ্ছেদ করার আগে আমি হামজা গোসল করব না, খানা খাবো না। ইসলামের দাওয়াত ইনি তখনও পান নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, চাচা যান, আপনি কি আমার সন্তুষ্টি চান না অন্য কিছু?
হামজা উত্তর দিলেন, অবশ্যই তোমার সন্তুষ্টি চাই, তুমি সন্তুষ্ট যেভাবে থাকো। হযরত হামজা যখন এই উত্তর দিলেন, রাসূল বললেন, চাচা আমি সন্তুষ্ট হব, আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি কালেমাটা পড়ে দেন। হামজা তখনই ইসলাম গ্রহণ, কালেমাটা পড়ে ইসলাম গ্রহণ করে ফেললেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরাট বিজয় ছিল, তার রক্তের বিনিময়ে বিজয়টা হয়। হামজা শাহাদাত বরণ করেছিলেন উহুদের যুদ্ধে। কোন সে রঙ্গায়া তুনে ময়দান কারবালা, উহুদ কো রঙ্গায়া তুনে খুন সে হানজালা। সাহাবায়ে কেরামের এই ঝরানো রক্ত, শিরোচ্ছেদ হওয়া মাথা আর ঘাত প্রতিঘাতের বিনিময়ে আজকে আমাদের কাছে কোরআন উপস্থিত। এত সহজে কোরআন আমাদের কাছে, ওই কোরআন থেকে বলতে চেয়েছে, এটাকে এত হালকা করে দেখার কোনো সুযোগ নাই। সেই কোরআন থেকে মুসলমানদেরকে সরানোর জন্য এই কোরআন যেন না পড়ে, কোরআন যেন পড়া থেকে বিরত থাকে, ডাইরেক্ট বলে না এই কোরআন পড়িস না, এই কথা বলার সুযোগ, এই কথা বলে না। কায়েদা জানে তো, হিকমত জানে তো, আমি আর আমনে না জানি না। হিজরা তো এটা নিয়েই খেলে আর এটা নিয়েই চিন্তা করে। মুসলমানদের বাচ্চা যেন কোরআন শরীফ পড়তে না পারে, শিখতে না পারে। এক সময় আগে প্রত্যেক বাড়িতে বাড়িতে মক্তব কাছারি থাকতো, সেখানে তালা আলিম একজন লজিং রাখি ফোলা ভাই কি করতো, কোরআন শরীফ পড়াইতো। আজকে আছে নাকি কোনো বাড়িতে কাছারি? এরপর প্রত্যেক মসজিদের লোক একটা মক্তব আছিল, ফলাগুন বাচ্চাগুলো সকালবেলা সব পাঠানো হতো মক্তবে। কারি বেলায়েত সাহেব এর করে আবিষ্কার করেছেন নুরানি মাদ্রাসা, হলো ব্যবস্থা, ভালো পড়া। এখন এটার মোকাবেলায় পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় নাজিল হয়ে গেল কেজি স্কুল। সরবাটা তো অবশ্যই এমন বোধ হয় নাই, হয়েছে না? দেখতে হবে বিভিন্ন জায়গার কথা কইয়ে কেজি ইয়ার পরে এটা আরো উন্নীত হয়ে কি ফ্রি ক্যাডেটটা কি বার হয়েছে বাইরে। এটা হলো কি, আমি ওখানে দেখি ভোরবেলা যখন আমি হাঁটতে বাইরে ফজরের পরে, তখন দেখি যে মুরগের খাঁচা গল সব হাজির। মুরগের খাঁচা বুঝেন তো, মুরগের খাঁচা সব হাজির, এর মধ্যে বাচ্চা সব উঠানি শুরু। এই 1-1.5 মাইল যাইব, 600-800 ভাড়া দিয়ে ইয়ে নেয়, আবার ইয়ের মারা যায় বইটা। এখন বাচ্চা এটা যে ভোরবেলা এখান থেকে বাইরে ওখানে গেল, এটা কোরআন শরীফ শিখলো কোথায়? তার মুসলমানের জিন্দগি শিখলো কোথায়? কালেমা শিখলো কোথায়? নামাজ শিখলো কোথায়? সে যে মুসলমান হিসাবে নিজেকে উপলব্ধি করবে, ব্যবস্থা কোথায়? কি ওখানে কোরআন শরীফ পড়া নাকি? তাহলে কায়দা করি। এরপরে যান আপনি বাংলাদেশের টেলিভিশন ব্যবস্থাগুলোর দিকে দেখেন অবস্থা কি চলছে। আমি তো টেলিভিশন দেখি না, এর জন্য বলতেও পারবো না। যারা দেখে তাদের থেকে শুনে শুনে যা বলে আর যা অনুভব করি, দেশের একটা প্রযুক্তি অনুভব করি। তো এরপরে আর আসেন মোবাইল ইন্টারনেটে আসেন। সবচাইতে এই ছেলেদের চরিত্র শেষ করে দিচ্ছে পর্নোগ্রাফি দিয়া। পর্নোগ্রাফি আগে বুঝতাম না, এ রাস্তার কুলে কুলে দেখি 3-4টা বসে মোবাইল টিপে বসে বসে খেলতে আছে। কি খেলতে আছে মনোযোগ দিয়ে তাও বুঝি না। এরপরে খোঁজ খবর নিতে নিতে জানলাম যে এটার নাম পর্নোগ্রাফি। এখানে যত নোংরামি আছে, সর্বোচ্চ বাপ বেটা নাতি পুতা অনেকেই আছেন, সব কথা আমি বলতে পারছি না। চরিত্র ধ্বংস হওয়ার মতো যা উপকরণ প্রয়োজন পর্নোগ্রাফিতে সবগুলো আছে। তাহলে মুসলমানদেরকে কোরআন থেকে সরানোর জন্য, মুসলমানের চরিত্র বিনষ্ট করার জন্য যা কিছু ব্যবস্থার দরকার, সব কিছু দৈনন্দিন এনজিওর নামে কি কাজগুলো করা হচ্ছে, কি কাজগুলো করছে। দেশীয় কিছু এনজিও আছে, এদের হিসাব নিকাশ ভিন্ন, কিন্তু এই যে বিদেশি কতগুলো এনজিও যা কাজগুলো করছে, ব্রাক স্কুলগুলো দিতে লাগালে দেখি আর কি অবস্থা করছে। আরো অনেকের সম্পর্কে কিছু আইডিয়া আছে। সুতরাং মুসলমানদেরকে তার ইসলাম থেকে সরানোর জন্য, মুসলমানকে তার কোরআন থেকে সরানোর জন্য, মুসলমান থেকে তার ধর্ম থেকে সরানোর জন্য যা কিছু ব্যবস্থা করার দরকার, সব কিছু ব্যবস্থা পাকাপোক্ত করা হচ্ছে। দারিদ্রতা বিমোচনের নামে
আপনার কর্মসংস্থানের নামে, ক্ষুদ্র ঋণের নামে, এই নামে সেই নামে মুসলমানদেরকে কিভাবে হারাম ঢুকাচ্ছে, হারাম পথে পরিচালনা করছে, ইসলাম থেকে সরাচ্ছে, নারীদেরকে পর্দা থেকে সরাচ্ছে। নারীদের কর্মসংস্থান ইসলাম অস্বীকার করে না, নারীদের শিক্ষা ইসলাম অস্বীকার করে না। নারীদের কর্মসংস্থান হবে পুরুষ থেকে ভিন্ন। পুরুষ আর মেয়ে পাশাপাশি টেবিলে বসাই দিলে সেখানে চাকরি কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান হবে। কি হবে আপনি হিসাব করে বের করেন। বাদা সাবে নয়া, বাদা নয়া খাম্বি নয়ে, হারামে কাবা বিনয়ে, তুম বিনয়ে ভূত বিনয়ে, ओहदा गोल खत्म हुआ, टूट गया साजो चमन, उड़ गई डालियों से जमजमा परवाज चमन, बोए गुल ले गई भी रोने चमन, राज चमन, क्या क़यामत है कि खुद फूल है गम माज चमन, मंजिले दहर में ऊँटों की हदीफान गए, अपने बुगलों में दबाए हुए कुरान गए। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বহু আগে বলে গেছেন, শিকওয়া জবাবে শিকওয়া এগুলো পড়ার মতো আলেম ওলামা আজকে নাই, যেহেতু মাদ্রাসার সিলেবাসেও এটা নাই, এক সময় ছিল, আমরা পড়েছি। ইকবাল মুসলমানদের জাগরণের জন্য শিকওয়া জবাবে শিকওয়া নামে যে গ্রন্থটি রচনা করেছেন, ওই গ্রন্থে এইগুলো তিনি তখনকার সময়ের কথা বলে গেছেন। আজকের সময় দেখলে কি বলতেন আল্লাহ ভালো জানেন। যে মুসলমানের সন্তানেরাই তো ইসলামের যারা ক্ষতি করছে, কোন হিন্দুর ছেলেমেয়ে করছে নাকি? আর জোরে বলেন না, কোন হিন্দুর ছেলেমেয়ে করছে? মুসলমানের ক্ষতি কি কোন খ্রিস্টান কেউ আসি এখানে করতেছে? কারা করতেছে? গैरों से नहीं हमको शिकायत, गैरों से नहीं हमको शिकायत, अजीजों ने किया बर्बाद हमको, अजीजों ने किया बर्बाद हमको। দুশমনদের বেলা যারা কোরআনের বিরোধী, কোরআন কান্না করে আপনার ঘরে কাঁদছে চিৎকার করে, আমি আর আপনি শুনতে পাচ্ছি না, কোরআন চিৎকার করে কাঁদছে। যারা কোরআন বিরোধী অমুসলমানদের বেলায় আমার কোনো আফসোস নাই, আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ হলো আমার আপনজনেরা আমাকে শেষ করে দিচ্ছে। গैरों से नहीं हमको शिकायत, अजीजों ने किया बर्बाद हमको। আমার আপনজনেরাই আমার শেষ করে। बहुत दूर से आया हूँ मैं अपना समझ कर, जालिम ने जलाया मुझे परवाना समझ कर। সুদূর মক্কায়ে মুআজ্জামা, সেখান থেকে মদিনায়ে মুনাওয়ারা, সেখান থেকে বাংলার জমিনে আসলাম। বাংলার মানুষগুলো আমাকে প্রজাপতির মতো সব জ্বালিয়ে দিয়েছে। কোরআন শরীফ পড়ানোর যে অভিযোগগুলো এসেছে এই পর্যন্ত, কোন অমুসলমানের পড়া কোরআন শরীফ পড়াইছে এরকম অভিযোগ আমার মনে নেই। তাহলে কারাই সব কোরআনকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য, কোরআনের আমল বন্ধ করার জন্য, কোরআনের কাজ বন্ধ করার জন্য, কোরআনকে প্রত্যাখ্যান করার জন্য যে কাজগুলো হচ্ছে সব মুসলমানের সন্তানরাই, আমার আপনার ছেলেরাই। কোরআন তেলাওয়াত সকালবেলায় যখন আমরা তখন বের হতাম, আমার আগের মুরব্বী যারা আছেন তারা আরো বেশি জানেন, আমার পরে ওনারা হয়তো কইতেও পারবে না। আমরা যখন বাড়ি থেকে বের হতাম, মাঠের দিকে রওনা করতাম, প্রত্যেক বাড়ি থেকে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বের হতো। কি বের হতো না? আর সেই এখন কোথায় গেল? गैरों से नहीं हमको शिकायत, अजीजों ने किया बर्बाद हमको। बहुत दूर से आया हूँ मैं अपना समझ कर, जालिम ने जलाया मुझे परवाना समझ कर। আপনজনরাই তো শেষ করলো। সারা রাত বসে বসে টেলিভিশনের দিকে চোখটা থাকলো, অথবা মোবাইলের দিকে চোখটা থাকলো, সারা রাত পর্নোগ্রাফি দেখলো, এরপর রাতের মধ্যভাগের পরে ঘুমিয়ে পড়লো। এমন ঘুমালো
দিনের 9টা 10টার আগে শোয়ার থেকে উঠতেছে না, কোরআন শরীফ পড়বো কত করে? তাহলে কোরআন কাদের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি বলতে চেয়েছি, কোরআন আমার কাছে আপনার কাছে পৌঁছতে আমার আপনার আমার বাবার আপনার বাবার আমার বাপ দাদার আপনার গোষ্ঠীতে পুরুষের কারো এক ফোঁটা ঘামও ঝরে নাই, একটা কাটার ফোঁড়াও লাগে না। সেই কোরআন আমার ঘরে আপনার ঘরে প্রত্যাখ্যাত। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিল, আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে তার জীবন পরিচালনা, তার জীবন ব্যবস্থা হবে সংকটাপন্ন। দুনিয়াতে কষ্ট পাবে, যদিও কোনো এক সময়ে মজা পাচ্ছে, ঘুষের টাকা সুদের টাকা সরকারি টাকা বেসরকারি টাকা যেমনে পাচ্ছে এমনি নিয়ে একটা সময়ে আরাম পাচ্ছে, আর একটা সময় আসবে ইন্না মাআল উসরে, দুঃখের পরে সুখ আছে, আবার সুখের পরেও সে কারবার আছে। সময়ে কথা বলবে এই টাকা কেমন কামড়ানো কামড়া। এরপর মেহমান আসছে, আমি অল্প সময় নেব, শেষ করছি। বলতে চেয়েছি যে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন যাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, দুনিয়ার জীবন হবে সংকটাপন্ন, আর আখিরাতে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে সে অন্ধ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। যত বড় বংশের লোক হোক না কেন, যত বড় পরিবারের লোক হোক না কেন, যত বড় নেতার সন্তান হোক না কেন, যত বড় সম্পদের মালিক হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, কিয়ামতের ময়দানে উঠবে অন্ধ হয়ে। তখন জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ কেন আমাকে অন্ধ করে হাসরের মাঠে উঠালে, আমি তো চোখে দেখতাম। আল্লাহ উত্তরে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এরকম ভাবে তোর কাছে আমার আয়াতসমূহ কোরআন মাজিদ এসেছিল। ফাকাযালিকা, এরকম তুই সেদিন কোরআনকে প্রত্যাখ্যান করেছিস, কোরআনের কথা ভুলে গিয়েছিস, এজন্য ফাকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকেও তোকে ভুলে গেলাম। মায়া মমতা রহমত আর দয়া দিয়া তোর দিকে তাকালাম না, গজব আর ক্রোধ দিয়া তোর দিকে তাকালাম, তোর এই দুরবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে মাজিদ থেকে আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমি এতক্ষণ আলোচনা করব আমি ভাবি নাই, এটার খেসারত কি দিতে হবে জানি না। আপনাদের সকলের খেদমতে আমার প্রার্থনা থাকলো, আমি এবং মুরব্বীরা যারা অসুস্থ আছেন, ওলামায়ে কেরাম যারা অসুস্থ আছেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন। মুর্দেগান যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়ার প্রাককালে আমি আপনাদের খেদমতে এটা দরখাস্ত করব, আজকের এই মাহফিলটা কোনো টাকা পয়সা কোনো কিছু কালেকশনের মাহফিল নয়। আজকে এই মাহফিলের খরচের জন্য যা দেওয়ার যা নেওয়ার এগুলো মাহফিল শুরুর আগে হয়ে গেছে, শেষ। এরপরে শর্ট পড়লে যারা আয়োজন করছে তারা দেবে। আজকে আমি আপনাদের খেদমতে একটা দরখাস্ত করবো। আমরা বদভ্যাস আছে তো জানেন তো, সরবটার এলাকার মানুষ, আমি আপনাদের পাশের মানুষ, আপনারা ভালো করে জানেন। দোয়ার দরখাস্ত থাকলো, আমি কিন্তু চিকিৎসারত আছি। আল্লাহ পাক যে কদিন বাঁচিয়ে রাখেন, যেন আল্লাহ সুস্থ রাখেন, এটাই। যতদিন হায়াত থাকবে ততদিন বাঁচবো, যে কদিন বেঁচে থাকি যেন আল্লাহ পাক সুস্থ রাখেন, এই দোয়া কামনা করে আপনাদের নিকট থেকে আজকের মতো বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা